মাধ্যমিক 2025 লাইফ সায়েন্সের বোর্ডের কোশ্চেন পেপার এটা দেখতে থাকো, এইমাত্র পরীক্ষাটা শেষ হয়েছে। ক বিভাগে দেখো এমসিকিউ টাইপের কোশ্চেন আছে। প্রথম যে কোশ্চেনটা দেখতে পাচ্ছ, আমি শুধুমাত্র সঠিক আনসারগুলো তোমাদের জানাবো। অপশান গ রাইট আনসার। দুইয়ের দিকে যে কোশ্চেনটা আছে, নিচের কোন বাক্যটি সঠিক নয়, এর রাইট আনসার হচ্ছে অপশান ঘ, অর্থাৎ অ্যাডিনালির হার উৎপাদন হ্রাস করা। এরপর থাকছে তিনের কোশ্চেন। তিনের কোশ্চেনের রাইট আনসার হচ্ছে অপশান ক, অর্থাৎ কর্নিয়া অ্যাকোয়াস হিউমার আর লেন্স, এবং থাকছে ভিটিয়াস হিউমার। পরবর্তী দাগের যে কোশ্চেনটা আছে দেখো, চারের দাগের কোশ্চেনের এখানে যে উদ্ভিদ কোষের মাইটোসিস, প্রাণী কোষের মাইটোসিস আছে, এখানে সঠিক উত্তর হবে অপশান খ। এরপর পাঁচের দাগে যে কোশ্চেনের রাইট আনসার হচ্ছে অপশান ঘ। ছয়ের দাগের কোশ্চেনের রাইট আনসার হচ্ছে অপশান খ। সাতের দাগের যে কোশ্চেন রাইট আনসার হচ্ছে অপশান গ। পরবর্তী আটের দাগের যে কোশ্চেন তার আনসার হবে অপশান ক। পরবর্তী নয়ের দাগের কোশ্চেনের রাইট আনসার হচ্ছে অপশান খ। এরপর থাকছে দশের দাগের রাইট আনসার হচ্ছে অপশান খ, অর্থাৎ সিউডোমোনাস। 11 দাগের যে কোশ্চেন এর রাইট আনসার হচ্ছে অপশান ক, অর্থাৎ 3। পরবর্তী 12 দাগের যে কোশ্চেন রাইট আনসার হচ্ছে অপশান গ। পরবর্তী 13 দাগের কোশ্চেন এর রাইট আনসার হবে অপশান গ, অর্থাৎ 2:2। 14 দাগের কোশ্চেনের রাইট আনসার হবে অপশান ঘ। 15 দাগের যে কোশ্চেন এর রাইট আনসার হবে অপশান গ, অর্থাৎ পাখির ডানা ও পতঙ্গের ডানা। পরবর্তী বিভাগের কোশ্চেনগুলো লক্ষ্য করো। এই বিভাগে তোমাদের এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভ এবং শূন্যস্থানের উত্তর দেওয়া হবে, দেখতে থাকো। শূন্যস্থানগুলো লক্ষ্য করো। 2-15 প্রথম যে শূন্যস্থান আছে এর উত্তর হবে 43। তারপর পরবর্তী যে শূন্যস্থান আছে এখানে হবে টেলোমিয়ার। 17 দাগে যে শূন্যস্থান এখানে হবে ক্যাপিটাল ডাবল বি, ক্যাপিটাল ডাবল আর। পরে থাকছে 18 নম্বর কোশ্চেনের, এখানে শূন্যস্থানে বসবে জীবজনী। পরবর্তী 19 নম্বর কোশ্চেনের ওখানে বসবে বর্জ্য, এবং 20 নম্বর কোশ্চেনের শূন্যস্থানে হবে শিকার। এ স্তম্ভের সাথে বি স্তম্ভ লক্ষ্য করো। এখানে দেখতে পাচ্ছ এ স্তম্ভে এডিএইচ এর সাথে মিল যেটা হবে, এখানে সঠিক মিল হবে অপশান ডান, অর্থাৎ বি স্তম্ভের উয়া, অর্থাৎ নেফ্রনের দূরবর্তী সংবর্ত নালিকা থেকে জলে পুনঃশোষণ দ্বারা মূত্রের পরিমাণ হ্রাস করা। পরে থাকছে অ্যামাইটোসিস। এর সাথে যেটা মিল হবে বি স্তম্ভের অপশান ঘ, অর্থাৎ বেমতন্তু গঠিত হয় না। পরে সমবৃত্ত তারপরে থাকছে থ্যালাসেমিয়া। তো থ্যালাসেমিয়ার সাথে যেটা মিল হবে অপশান ছ, অর্থাৎ অটোজোমে অবস্থিত প্রচ্ছন্ন মিউট্যান্ট জিন। পরবর্তী তোমাদের 4 নম্বর বা এখানে 24 নম্বর যে প্রশ্ন, সমবৃত্ত অঙ্গ, এটা হবে অপশান খ, অর্থাৎ অভিসারী বিবর্তন। তারপর থাকছে 25 নম্বর মানব জনসংখ্যা বৃদ্ধি, এটা হবে অপশান ক, অর্থাৎ জলাভূমি হ্রাস প্রাপ্তি। পরে 26-এ থাকছে পক্ষী পরাগ পুষ্প, এটা হবে অপশান গ, অর্থাৎ পলাশ। পরবর্তী বিভাগে তোমাদের যে কোশ্চেনগুলো আছে উত্তর দিলে 2 নাম্বার করে পাবে, দেখে নেবে কোশ্চেনগুলো।